নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরকেবি পেন্টিং। আমি রমেশ আপনাদের সাথে। আজকে আরও একটি আঁকার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ একটি বিশেষ দিন। 1863 সালে মহান বীর স্বামী বিবেকানন্দ আজকের দিনেই মানে এই 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। সেই স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি চিত্র সহজে কিভাবে আঁকা যায় সেটাই আজ দেখাবো। দয়া করে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। স্বামী বিবেকানন্দ, ওনার প্রতিকৃতি ছবি আঁকতে আঁকতে কিছু ওনার সম্পর্কে বলি। ছেলেটি খুব দুর্দান্ত, তাকে সামলাতে মা, দিদি সবাই হিমশিম খেয়ে যায়। কেউ ধরতে এলে ছুটে নর্দমার ভিতর দাঁড়ায়, ধরো ধরো দেখি। ছেলেটি বেশ জানে তাকে এখন কেউ আর ধরতে আসবে না, ধরলে গঙ্গায় স্নান করতে হবে। মাঝে মাঝে রেগে যেত ছেলেটি, রেগে গেলেই ধুমধুমার কাণ্ড। হাতের কাছে যা পাবে তাই ভাঙবে, ভেঙে চুরমার করবে। কিন্তু মজার ব্যাপার, ছেলেটি রেগে দুরন্তপনা করলেও তার মা শিব শিব বলে কয়েক ঘটি জল মাথায় ঢেলে দিত, আর তখনই শান্ত হয়ে যেত ছেলেটি। শিব ঠাকুরের পুজো দিয়ে এই ছেলেটিকে মা পেয়েছিলেন কিনা। ছেলেটির অনেক রকম খেলা ছিল, তার মধ্যে একটি খেলা ধ্যান করা। একদিন অন্য ছেলেদের সঙ্গে ঘরের ভেতর ধ্যান করা খেলছে। শান্ত হয়ে বসে চোখ বন্ধ করে ছেলেটি বসেই আছে। অন্য সঙ্গীরা তার মতো বসে থাকতে পারে না, কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখে তো কিছুক্ষণ পর খোলে। হঠাৎ তারা দেখলো ঘরের ভেতর একটা কোকড়ো সাপ পালিয়ায় বলে চিৎকার করে যে যার মতো ছুট দিল। কিন্তু সেই ছেলেটি এসবের কিছুই টের পেল না, যেমন শান্ত হয়ে বসেছিল তেমন রইল, চোখ বন্ধ করে সুস্থির মনে। বিষধর সাপটা অবশ্য তার কোনো ক্ষতি না করে নিজের খুশি মতো চলে গেল। ছেলেটি ছিল খুব দয়ালু। সাধু সন্ন্যাসী ভিক্ষার জন্য বাড়িতে এলে সে ছুটে গিয়ে যা সামনে পেত তাই দিয়ে দিত। মা তো পড়তো মহা মুশকিলে। ছেলে যদি এভাবে বিলোতে থাকে তাহলে তো মহা ঝামেলা। জিনিসটা দামি না সস্তা বাছ বিচার করে না। একদিন তাই জব্দ করার জন্য মা তাকে দোতলার একটা ঘরে আটকে রেখে দিল। ঘরটা রাস্তার ধারেই ছিল। ছেলেটি জানালার কাছে এসে দেখলো একজন ভিখারি গরিব মানুষ আহা বাক্স খুলে মায়ের কয়েকখানা দামি শাড়ি বের করলো আর তা জানালা দিয়ে গলিয়ে নিচে ফেলে দিল। ভিখারি এই ছেলেটির দয়া দেখে তো মহা খুশি এবং সে সেটি নিয়ে চলে গেল। তাদের বৈঠকখানায় অনেকগুলি হুঁকো সাজানো থাকত। বাবা ছিলেন আইনজীবী, বাড়িতে অনেক লোকজন আসতো নিয়মিত। তাই ছেলেটি একদিন জানতে চেয়েছিল এতগুলো হুঁকো কেন, একটাতে তো সবাই তামাক খেতে পারে। উত্তর সে জেনেছে এক জাতের লোক অন্য জাতের হুঁকোয় তামাক খেলে জাত যাবে যে। ছেলেটি কথাটা ঠিক বুঝতে পারল না, জাত আবার যায় কিভাবে। তাই একদিন যাচাই করতে চুপি চুপি বাইরের ঘরে এসে পরপর সব হুঁকোয় মুখ লাগিয়ে দেখতে লাগলো জাত যায় কি করে। কে সেই ছেলেটি? শিব ঠাকুরের নামে যার এত দুরন্তপনা থেমে যায়, ছেলেবেলাতেও যে ধ্যানমগ্ন হতে পারে, গরিব মানুষদের জন্য যার মনে এত দয়া, মানুষের জাত কি আর তা কিভাবে যায় তা জানার জন্য যার এত অনুসন্ধিৎসা। সেই ছেলেটির নাম বিলে, ভালো নাম বীরেশ্বর, অন্নপ্রাশনের নাম নরেন্দ্রনাথ। সে জন্মগ্রহণ করেছিল 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি উত্তর কলকাতার শিমলেপাড়ায়। তার বাবার নাম বিশ্বনাথ দত্ত ও মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। সেই ছেলেটি বড় হয়ে বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ হয়েছিলেন। নরেন্দ্রনাথ 1880 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করে কলেজে ভর্তি হন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিন্তার শক্তি বাড়তে থাকে। ছেলেবেলায় তার যে ভগবানে বিশ্বাস ছিল তা এখন দুর্বার হয়েছে। ভগবানের দেখা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। ধ্যান করার সঙ্গে সঙ্গে একজন গুরুর খোঁজ করতে লাগলেন তিনি। এমন গুরু যিনি ভগবানের সন্ধান দেবেন। ধার্মিক লোক দেখলেই প্রশ্ন, আপনি কি ভগবানকে দেখেছেন?
কেউ সঠিক উত্তর দিতে পারে না। কেবল শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, হ্যাঁ, আমি দেখেছি, যদি চাও তোমাকেও দেখাতে পারি। 1884 খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ বিএ পাশ করেন। তার বাবা গত হয়েছেন, সংসারের দায়িত্ব তাঁর উপর, অথচ চাকরি নেই। মা ভাইরা পেট ভরে খেতে পাচ্ছে না। নরেন্দ্রনাথ একদিন শ্রী রামকৃষ্ণকে বললেন এই সব কথা। শ্রী রামকৃষ্ণ তাকে মায়ের মন্দিরে গিয়ে যা কিছু চাওয়ার পরামর্শ দিলেন। নরেন্দ্রনাথ গভীর রাত্রে মন্দিরে গিয়ে মা কালীকে জীবন্ত দেখে টাকা কড়ি কিছু আর চাইতে পারলেন না। চাইলেন শুধু জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। তিনি সন্ন্যাসী হলেন। বরানগরে একটা ভাঙা বাড়ি ভাড়া নিয়ে মঠ করলেন। অন্যান্য সতীর্থ বন্ধুদের সঙ্গে নিয়ে এই মঠ তিনি তৈরি করলেন। ভগবানের চিন্তায় দিন কাটাতে লাগলেন, সাধন, ভজন আর ভাবনা, কেবল লোকের দুঃখ কষ্ট দূর করার এবং ভারতের কল্যাণ করার ভাবনা। তার সন্ন্যাসী নাম স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ বরানগর মঠ থেকে বেরিয়ে ভারতের নানা তীর্থ ঘুরে বেড়ালেন। ভারতবর্ষকে ভালোভাবে দেখতে লাগলেন। দেশ তখন পরাধীন, সাধারণ লোকের খুবই দুঃখ কষ্ট, গরিবের দুঃখ দেখে কাঁদতেন। কন্যাকুমারীর মন্দিরে মাকে প্রণাম করে সমুদ্রের ভেতরে জেগে থাকা শেষ পাথরটিতে বসে ধ্যানে মগ্ন হলেন। আর ধ্যানের ভেতর ভারত কল্যাণের পথ তিনি দেখতে পেলেন। 1897 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন তাঁর স্বপ্নের সেবা প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন। 1899 খ্রিস্টাব্দে গঙ্গার পশ্চিম তীরে প্রতিষ্ঠিত হল নবযুগের পুণ্যতীর্থ বেলুর মঠ। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই 39 বছর বয়সে সমাধিমগ্ন অবস্থায় মহাপ্রয়াণ হল এই মহাদেব। এই মহামানব ঈশ্বর জ্ঞানে মানুষের সেবা করেছেন। বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সমগ্র সমাজকে ডেকে বলেছেন, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার রক্ত